যখন কেমিক্যাল ট্রিটমেন্ট করেছি আমার চুলে, তখন আমাকে পার্লার থেকে বারবার একটা জিনিস বলেছিল, চুলের কিন্তু কেয়ার করতে হবে, মানে চুলের কিন্তু মেনটেন করতে হবে। তো অনেকের দেখেছি 4-5 মাস পরেই, 4-5 মাস কি, আমি তো একজনের দেখেছি 2 মাস পরেই সেটা খুব খারাপ হয়ে গেছে। তো আমার কিন্তু 8 মাস হয়ে গেছে, তাও আমার কিন্তু মোটামুটি আমি এটাকে মেনটেন করে রেখেছি। তো কি করতে হয় সেটাই আপনাকে শেয়ার করব। এমন টাওয়াল ইউজ করবেন যাতে খুব নরম, খুব সফট হয়। প্রথমে আমি শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিলাম। ওয়াশ করে নেওয়ার পরে আমি সেটাকে এখন ওয়েট থাকতে থাকতে, মানে ওটাকে আমি চুলটা আমি ড্রাই করব না, আমি ওটাকে ভেজা অবস্থায় থাকতে থাকতে আমি এবার তার মধ্যে কন্ডিশনার লাগাবো। এবং কন্ডিশনারটা এমনভাবে লাগাতে হবে যাতে কিন্তু চুলের সব জায়গায় যায়। মোটামুটি মিনিমাম আপনাকে 20 মিনিট রাখলে ভালো। আমি অনেক সময় 20 মিনিট রাখি, বা অনেক সময় আমার কাজ থাকলে সেটা মেখে আমি একটু কাজও করে নিই, আধা ঘন্টা 40 মিনিট রাখি। তাহলে আমি এবার চুলটা শ্যাম্পু করে ভালো করে চুলটাকে কিন্তু পাট পাট করে আঁচড়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এরকমও দেখেছি, আমার এক বান্ধবী খুব নামি দামি পার্লার থেকে চুল স্ট্রেটনিং ইয়া স্মুথনিং করে এসেছে। করার পরে আমি দেখেছি কিন্তু তার 2 মাসের মধ্যে চুলটা এমন এবড়ো খেবড়ো হয়ে গেছে। কেন কি, এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আমি কীভাবে মেনটেন করছি আমার চুলটাকে। তো আমি হাতের মধ্যে বেশ কিছুটা আমার স্মুথনিং ক্রিম নিয়ে নিলাম। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো স্মুথনিং বা স্ট্রেটনিং ক্রিম নিতে পারেন, বা আপনার পার্লার যদি আপনার খুব ক্লোজ হয়, ফ্রেন্ড হয়, তো আপনাকে ভালোই রেকমেন্ড করবে। তো তার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি আপনার স্ট্রেটনিং বা স্মুথনিং ক্রিমটা আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো আমি, আমার যে বান্ধবী আছে পার্লারে, তো সে আমাকে বলেছিল যে এই তুমি কোম্পানি ইউজ করতে পারো। তো আমি করেছি সেটাই। ক্রিম বলুন বা কন্ডিশনার বলুন, এমনভাবে চুলের মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর সরু দাঁতের চিরুনি দিয়ে কিন্তু সেটাকে ভালো করে পেছনে বলুন সামনে বলুন ভালো করে মিশিয়ে দিতে হবে। তো হাত দিয়ে এনাফ নয়, হাত দিয়ে দেওয়ার পরে বা আপনার যে জায়গাটাতে রাফ আছে সেই জায়গাটাতে ভালো করে একটু মিশিয়ে তো চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। এই দেখুন, আমি কিন্তু প্রতিটা চুলের যা পার্টে সমান সমান করে আমি ক্রিম দিচ্ছি, এবং আমি ভেতরেও কিন্তু ক্রিম লাগিয়ে নিয়েছি। তো এবার আমি চিরুনি দিয়ে ভালো করে পাট পাট করে চুলটাকে আমি আঁচড়ে নেব, যাতে ক্রিমটা সমানভাবে ভেতরে, সামনে, পেছনে, উপরে ভালোভাবে মিশে যায়। এবার এটাকে আমি রেখে দেব। আমার কিছু কাজ আছে, তো আমি এটা আধা ঘন্টা মেখে কাজটা করে নেব, তারপর আমি চুলটা ধুয়ে নেব। কোনো জিনিসই দেখুন, আমরা মেনটেন করলে, সেটা ফুল বলুন, শরীর বলুন বা চুল বলুন, কিন্তু যত্ন করলে কিন্তু সেটা কিন্তু অনেক দিন ভালো থাকে। তাই আমাদের নিজের উপরও ডিপেন্ড করে। স্মুথনিংটা একটা পুরোপুরি কেমিক্যাল ট্রিটমেন্ট, তো সেটাকে এত খরচা করে করা, তারপরে যদি 3-4 মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে সত্যি খুবই গায়ে লাগে। তো এবার আমি চুলটা ধুয়ে এসেছি, চুলটা ধুয়ে এবার আমি পাট পাট করে আবার আঁচড়ে নেব, এবং আগে সিরাম দিয়ে নেব। ঠিক আছে, কিছুটা আঁচড়ে সিরাম দিয়ে তারপর আবার আঁচড়াবো। পার্লারে হেয়ার ড্রায়ার ইউজ করে, বাড়িতেও সবাই হেয়ার ড্রায়ার ইউজ করে, এমনিও রেগুলার বেসিসেও ইউজ করে, কিন্তু আমি না, হেয়ার ড্রায়ারটা ইউজ করি না। একেতে আমার চুলটা রাফ আছে, একটু রাফ ধাতের আছে আর কি, তাই আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না। তবে স্মুথনিং করার পরে এবং মেনটেন করার পরে আমার চুলটা রাফনেসটা অনেকটাই কমে গেছে। তো এই হচ্ছে আমার চুল। তো যাই হোক, এবং অনেকটাই স্মুথ হয়েছে। আর দেখুন, আমার কিন্তু 8-9 মাস হয়ে গেছে এটা বললাম, কিন্তু আমার কিন্তু চুলটা কিন্তু এখনও কিন্তু সেভাবে খারাপ হয়নি স্মুথনিংয়ের পরে। তো আপনারা এভাবে মেনটেন করবেন শ্যাম্পু করে, এবং স্ট্রেটনিং, অবশ্যই স্ট্রেটনিং বা স্মুথনিং শ্যাম্পু ইউজ করে স্ট্রেটনিং বা স্মুথনিং কন্ডিশনার ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের চুলটা বেশ অনেক দিন ভালো থাকবে। আর